সুন্নত তরিকা বিবাহের নিজাম বলেন, মৃত ব্যক্তির জন্য মসজিদে বিলাত পড়ানো কি জায়েজ? কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যাবার 10 বছর পর স্ত্রী বিয়ে করার 6 মাস পর স্বামী ফিরে আসলে স্ত্রী করণীয় কি? সূত্রা হিসাবে সামনে জুতার বক্স থাকলে কোনো সমস্যা আছে কি? কোরআনে বর্ণিত আছে কিছু লোক জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী দেয়ালে অবস্থান করবে। তারা আয়াতুল কুরসি ফরজ নামাজ আদায়ের পরেই পড়া উচিত নাকি বাকি অর্থাৎ নফল নামাজ শেষ করে পড়া উচিত? আমি অনেক সেজদার আয়াতে পড়েছি, কিন্তু সেজদা দেওয়া হয়নি। আমার মনে নেই কতগুলো আয়াত পড়েছিলাম, এখন আমি কিভাবে সেজদা করব? এক ভাই প্রশ্ন করেছেন যে, হুজুর আমার প্রশ্ন হচ্ছে, আমরা অনেকবারই বড়দের কাছ থেকে শুনেছি যে এক অজু দিয়ে নাকি অনেক সাহাবী বা অনেক নবী কয়েকদিন পার করেছেন। ঘটনাগুলো সত্য কিনা? আচ্ছা, কিভাবে পার করেছে? এক অজু দিয়ে কয়েকটা দিন বলতে পারেন? তাহলে বা এটা কিভাবে সম্ভব? কয়েকদিন পার করেছে এটা কোনো বইতে আছে আমার জানা নাই, কিন্তু রাত পার করেছে, অর্থাৎ এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছে, ঠিক আছে, এরকম ঘটনা আছে। এটা এখনো এই ধরনের লোক দুনিয়াতে আছে, যে এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ে, এরকম মানুষ এখনো দুনিয়াতে আছে, ঠিক আছে। রমজান মাসে একবার আমি মসজিদে ইতিকাফ করতেছিলাম, তো আমাদের মসজিদেরই একজন সাথী আমাকে একদিন ফজরের নামাজ পড়ে এসে বলছে, হুজুর আমি যে ফজরের নামাজ পড়লাম এটা তারাবির অজু দিয়ে পড়েছি। তো এরকম তো এখনো আছে, এই জন্য এটা অবাক হওয়ার কিছু নেই, কিন্তু কয়েকদিন যাবত করেছেন এটা কোনো ইতিহাসে আছে আমার জানা নেই। হুজুর আমি যেখানে নামাজ পড়ি সেখানে অজুখানা নাই, বাথরুমে অজু করতে হয়, কি করণীয় জানাবেন? বাথরুমে অজু করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু বাথরুমের কমোডে যে পানি পড়ে সেটা যেন সিটে আপনার গায়ে না আসে। কমোড এক সাইডে থাকবে, বাইরে ট্যাপ থাকবে, বাইরের ট্যাপে আপনি অজু করতে পারেন, সমস্যা নেই। কিন্তু অজুর আগে পিছে কোনো দোয়া পড়া যাবে না, বের হওয়ার পরে তারপরে দোয়া পড়তে হবে। বাথরুমের ভিতরে কোনো দোয়া পড়া এটা আল্লাহর নামের অবমাননা। হুজুর আমার বাসা অনেক দূরে, আমি যেখানে কাজ করি সেখানে মাঝে মধ্যে প্যান্টে নাপাক পানি পড়ে, কি করব? সাথে করে একটা লুঙ্গি নিয়ে যাবেন, কাজের সময় প্যান্ট পরবেন, নামাজের সময় লুঙ্গি পরবেন, পরে নামাজ পড়ে আবার যাওয়ার আগে প্যান্ট পরে নেবেন। মোবাইলে ক্যারাম অথবা লুডো খেললে নাকি গুনাহ। আমি বাজিতে খেলি না, তাহলে কতটুকু জায়েজ? একজন ইমানদার যার জীবনের প্রতিটা মিনিটের জন্য আল্লাহকে হিসাব দিতে হবে, এই মিনিটটা তুমি কি কাজে লাগাইছো, সেই ইমানদার যে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বলে বিশ্বাস করে, সে ক্যারাম কিভাবে খেলবে, আর লুডো কিভাবে খেলবে, আর দাবা কিভাবে খেলবে? আল্লাহ তাআলা তাকে দাবা খেলার জন্য দুনিয়াতে পাঠাইছে। আপনি তো বলবেন তাহলে সে বিনোদন করবে না। বিনোদনের একটা ইসলামের রূপরেখা আছে, নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী করবে। আপনি দাবা খেলবেন 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপী, এর মধ্যে ফরজ নামাজের টাইম আছে না? আপনি দাবা খেলবেন, এর মধ্যে আল্লাহ তাআলার জিকির করলে সেই জিকিরের সুফল আপনার আমলনামায় যোগ হবে। দাবা খেললে কতটা সুফল যোগ হবে আপনার আমলনামায়? এই জন্য প্রকৃত ইমানদার যে আল্লাহকে নিজের মালিক মনে করে আর আখেরাতে জবাবদিহিতাকে ভয় পায়, সে কখনোই লুডু দাবা ক্রাম এগুলো খেলতে পারে না। সুন্নত তরিকা বিবাহের নিজাম বলেন, সুন্নত তরিকা বিবাহের নিজাম হচ্ছে যে প্রচলিত গায়ে হলুদ টলুদ এগুলো কিচ্ছু থাকবে না। মসজিদের ভিতরে মেয়ের বাবা আর ছেলে আসবে, আসার পরে দুইজনের মধ্যে আগ্ধ হবে, 4টা শর্ত থাকবে, ছেলে রাজি থাকা, মেয়ে রাজি থাকা, মোহর নির্ধারিত হওয়া, সাক্ষী থাকা, ব্যাস মসজিদে বিয়ে হয়ে যাবে, এরপরে বিয়ে শেষ। কিয়ামত কায়েম হওয়ার যেই আচরণগুলো আমরা এক একটা বিয়ের ক্ষেত্রে করে থাকি, এটা বিজাতীয় সংস্কৃতি ও কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনভর চেষ্টা করেছেন বিবাহ সহজ হবে, বেবিচারের রাস্তা বন্ধ হয়ে যাবে। হুজুর নবীজির যুদ্ধ কৌশল এবং রাজনৈতিক সিদ্ধান্ত এবং গোয়েন্দা তৎপরতা সম্পর্কে বেশ কিছু বইয়ের নাম বলুন। কর্নেল আকবর আলী পাকিস্তানের একজন লেখক, সে ইংরেজিতে একটা বই লিখেছে, রণকৌশলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা ইসলামিক ফাউন্ডেশন বাংলা অনুবাদ করেছে, 500-600 পৃষ্ঠায়। এই বইটা আপনি পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি ও যুদ্ধ কৌশলের উপরে এই বই ছেপে আসছে। আর এ ব্যাপারে প্রত্যেক সিরাতের কিতাবে আল্লাহ রসুলের জীবনী সংক্রান্ত যত বই আছে সেখানে আল্লাহ রসুলের যুদ্ধ বিগ্রহের যে পাঠটা, সেই পাঠটাতে আপনি এটা পড়তে পারবেন। এর জন্য আপনার জন্য একটা সহজ বই হচ্ছে সিরাতে মুস্তফা, মৌলানা ইদ্রিস কান্দেলামি। ওনার এই বইটা 3 খণ্ডের অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। দ্বিতীয় খণ্ডটা হচ্ছে যুদ্ধ বিগ্রহের উপরে, এই দ্বিতীয় খণ্ডটার অনুবাদ আপনি পড়তে পারেন। আয়াতুল কুরসি ফরজ নামাজ আদায়ের পরেই পড়া উচিত নাকি বাকি অর্থাৎ নফল নামাজ শেষ করে পড়া উচিত?
আয়াতুল কুরসি ফরজ নামাজের পরেই পড়া উচিত। তার কারণ হচ্ছে হাদিস শরীফ আসছে যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে অন্য কোনো কথা বলে নাই, তো এই জন্য এটার দ্বারা বোঝা যায় বিলম্ব না করে ফরজ নামাজের সাথে পড়ে নেওয়া উচিত। আমি একটি অনলাইনে বই বিক্রয়কারী শপের সাথে জড়িত ছিলাম। এখন কর্তৃপক্ষ থেকে একটি সুবিধা ভোগ করতাম, তা হলো শপের নামে পাইকারি দামে বই কিনে নিজে পড়তে পারতাম। কিন্তু এখন উক্ত শপটি চলমান নয়, কিন্তু কেউ অর্ডার করলে তা গ্রহণ করা হয়। প্রশ্ন হচ্ছে, আমি কি এখনো ওই বইয়ের সুবিধা ভোগ করতে পারবো? কর্তৃপক্ষ থেকে অনুমতি লাগবে। অর্থাৎ একটা বই আপনাকে অর্ডার দেওয়া হয়েছে, সে বইটা আপনি পড়ে তারপরে দিবেন, তাহলে কর্তৃপক্ষ থেকে অনুমতি লাগবে। সে অনুমতি যদি সে দেয় তাহলে আপনি পড়তে পারবেন, যদি না দেয় তাহলে পারবেন না। কর্তৃপক্ষ মানে যে কোম্পানির কাছে অর্ডার এসেছে তাদের অনুমতি লাগবে। আর যদি সেই কোম্পানিতে এখন নাই, যেটা আপনি বললেন, তাহলে যে ব্যক্তি অর্ডার করেছে তার কাছ থেকে পড়ার আগে বা পরে অনুমতি নিয়ে নিতে হবে। মৃত ব্যক্তির জন্য মসজিদে বিলাত পড়ানো কি জায়েজ? যে খাবার দেয় তাকে খাওয়া যাবে? তার বিধান কি? সমাজে প্রচলিত যে বিলাত, এই বিলাত কোরআন ও সুন্নাহর কোথাও নেই। কোরআন ও সুন্নাহর কোথাও আমাদের সমাজের এই প্রচলিত বিলাদের কথা নাই। না আল্লাহ রসুল কোনোদিন এটা করেছেন, না সাহাবা ইকরাম করেছেন। আর আল্লাহ রসুল আর সাহাবা ইকরাম যা করেননি সেটাকে ইবাদত মনে করে করা, এটা বেদাত ও কুসংস্কার। সেজন্য প্রচলিত এই বিলাদ, এটা পরিহার করা উচিত। সমাজের লোক যদি এ ব্যাপারে সহযোগিতা করে, দেশের সব ইমাম সাহেবরা এটা উঠাই দিবে। সমাজের লোক এটা সহযোগিতা করে না, বরং তারা, ইমাম সাহেব যদি বলে যে মিলাদ পড়বো না, তখন সে কমিটির সাথে যোগাযোগ করে ইমাম সাহেবরে বলবে, ইমাম সাহেব তাহলে আপনি চলে যান, যে মিলাদ পড়বে তারে নিয়ে এসে আমরা মিলাদ পড়াবো। এই জন্য এই মিলাদ সম্পূর্ণ শরিয়ত বিরোধী কাজ। হ্যাঁ, কোনো লোক মারা গেছে, তো ইসলামে এটার জন্য সুন্দর ব্যবস্থা আছে, সে ব্যবস্থা আপনি করেন। কোনো লোক মারা গেছে, তার জন্য আপনি দায়িত্ব নেন যে আমি একটা এতিমের জন্য প্রতি মাসে একটা এতিমের পড়াশোনার খরচ বহন করব, একটা এতিমরে কিছু কিতাব কিনে দিব, একটা এতিমকে একটা পোশাক কিনে দিব। তো এই যতদিন সেই কিতাব পড়বে, সেই কিতাব পড়ার সব ওই বাচ্চার, ওই মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছতে থাকবে। এটা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি তার জন্য কি করব? তাহলে রাসূল বলছে, এখানে একটা কূপ খনন করে সেই কূপের পানি মানুষের খাওয়ার ব্যবস্থা করো, তোমার মায়ের সদকায়ে জারিয়া সওয়াব হয়ে যাবে। এগুলো করেন। আমাদের মহাখালী কড়াইল বস্তিতে 1700 বাচ্চা আমাদের কাছে দ্বীনি তালিম অর্জন করে। 1700 বাচ্চা। এই 1700 বাচ্চাদের দ্বীনি তালিমের জন্য আমাদের প্রতি মাসে অন্তত 1 লক্ষ টাকা খরচ হয়। এদের বই পুস্তক কেনা, তারপরে শিক্ষকদের বেতন দেওয়া, এই সমস্ত কাজে। তো আপনার একজন লোক মারা গেছে, আপনি আমাদের এই কোরআনের শিক্ষা প্রচারের কাজে, কোরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কাজে সহযোগিতা করেন, আপনার মৃত লোকের সদকায়ে জারিয়া হয়ে যাবে। এরকম কত রাস্তা আছে, আমরা তো এগুলো করি না। আমরা করি কোনটা? যেটা বেদাত, কোরআনে নেই হাদিসে নেই, সেটা করি, আর ওটাতেই তৃপ্তি পাই। এটা হচ্ছে আমাদের দিন সম্পর্কে অবগতির ফলাফল। সূত্রা হিসাবে সামনে জুতার বক্স থাকলে কোনো সমস্যা আছে কি? না, জুতার বক্স থাকলে হবে না, এক হাত উঁচু হতে হবে, একটা আঙ্গুলের মতো মোটা হতে হবে। জুতার বক্স 1 হাত উঁচু হবে না। কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যাবার 10 বছর পর স্ত্রী বিয়ে করার 6 মাস পর স্বামী ফিরে আসলে স্ত্রী করণীয় কি? আপনি প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে, 10 বছর পরে ফিরে আসছে, স্ত্রী অপেক্ষা করে 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 স্বামীকে আর না পেয়ে ফিরে আসার 6 মাস আগে আরেক জায়গায় বিয়ে করেছে। বিয়ে করার পরে ওই 6 মাস পরে স্বামী আবার ফিরে আসছে, এখন স্ত্রী করণীয় কি? ইসলামের বিধান হচ্ছে 4 বছর স্ত্রী অপেক্ষা করবে। নিখোঁজ স্বামী যার বিলকুল কোনো হদিস নেই, তার জন্য 4 বছর অপেক্ষা করবে। 4 বছর অপেক্ষা করার পরে ইসলামী রাষ্ট্র যদি থাকে, ইসলামী রাষ্ট্রে সে জানাবে, আদালত স্বামীকে মৃত ঘোষণা লিখে দিবে। 4 বছর ধরে তার কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না, স্বামী মৃত। এরপরে তাকে বলবে তুমি ইদ্যত পালন করে, মানে 3টা ঋতুস্রাব পার করে আরেক জায়গায় বিয়ে করে নাও। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থার বিধান। যদি ইসলামী রাষ্ট্র না থাকে, তাহলে
পাত্র পাত্রীর অভিভাবকরা একসাথে বসে একটা সমঝোতা করে মেয়েকে ইদ্যত পালনের পরে আরেক জায়গায় 4 বছর পরে বিয়ের ব্যবস্থা করে দিবে। যে কাজটা ইসলামী রাষ্ট্র এই বিচার আদালত করতো, সেই কাজটা এখন উভয় পরিবারের মুরব্বীরা বসে করে দিবে। প্রশ্ন হচ্ছে যে 4 বছর পরে যদি সে আবার ফিরে আসে, হারিয়ে যাওয়া স্বামী, তখন কি হবে? তখন ওই বিবাহ ভেঙে যাবে। বিবাহ ভেঙে নতুন স্বামীর সাথে সংসার হবে। এই পুরাতন যে স্বামী ফিরে আসছে তার সাথে সংসার হবে। কেন? এই জন্য সংসার হবে যে ইসলামী আদালত বা উভয় পরিবার সমঝোতা করে যে সিদ্ধান্ত দিয়েছিল যে স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, এই মারা গেছে এই জন্য স্ত্রী এখন বিধবা অথবা স্ত্রী এখন বিপত্নী। তো এই স্বামী মারা গেছে, এই জন্য এই মহিলাটা এখন আরেক জায়গায় বিয়ে করবে। এই বিয়েটার ভিত্তি হচ্ছে আগের স্বামী মারা গেছে। যখনই স্বামী ফিরে আসছে বোঝা গেল ওই তথ্যটা ভুল ছিল বা ওই সিদ্ধান্তটা কি ছিল, ভুল ছিল। আর ভুল সিদ্ধান্তের উপরে এই বিয়ে হওয়ার কারণে এই বিয়েটাও ভুল, এই বিয়েটা কি ভুল। এই জন্য এখন পুরাতন এই স্বামীর এই ফিরে আসছে যেদিনই জানাজানি হয়েছে, যেদিনই সেদিনই আগের বিয়েটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আগের বিয়েটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে পুরাতন যে স্বামী তার সাথে তার সংসার হবে। আসলে বুঝতে পেরেছেন সবাই? কোরআনে বর্ণিত আছে কিছু লোক জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী দেয়ালে অবস্থান করবে। তারা কারা? হ্যাঁ, জান্নাত ও জাহান্নামের মাঝে একটা জায়গা আছে, নাম হচ্ছে আরাফ। এই আরাফ নামে কোরআনে একটা সূরাও আছে। এখানে হচ্ছে ওই সমস্ত লোকদের জায়গা হবে, জান্নাতে যাওয়ার মতো নেকামলও নাই, আবার জাহান্নামে যাওয়ার মতো গুনাহও নাই তার। ঠিক আছে? তো এই লোকগুলাকে এই মধ্যবর্তী জায়গায় স্থান দেওয়া হবে, তাদের সাথে জান্নাতি এবং জাহান্নামীদের কথোপকথন হবে, সেটাও কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। বাবার সম্পত্তি ছেলে মেয়েদের যে অনুপাতে বন্টিত হয়, মায়ের সম্পত্তি কি একই অনুপাতে বন্টিত হবে? জি। বাবার সম্পত্তিতে যেমন ছেলে ডবল পাবে, মেয়ে অর্ধেক পাবে, মায়ের সম্পত্তিতেও ছেলে ডবল পাবে, মেয়ে অর্ধেক পাবে। কোনো বেশি কম হবে না। মা মারা যাওয়ার পরে ওই সম্পদটা ওই হারে বন্টন হবে যে হারে বাবার রেখে যাওয়া সম্পদ বন্টন হয়েছে। জোহর, মাগরিব ও এশার নামাজের পরে যে আমলি সূরাগুলো পড়তে হয়, আমি যদি সূরাগুলো জোহর, মাগরিব ও এশার পরে নফল নামাজে পড়ি, তাহলে কি সূরাগুলোর ফজিলত পাবো? যে ওয়াক্তে পড়ার কথা আছে সেই ওয়াক্তে পড়লে আপনি পূর্ণ সওয়াব পাবেন, অন্য ওয়াক্তে পড়লে সে পূর্ণ সওয়াব পাবেন না। সওয়াব পাবেন কিন্তু সওয়াবের পরিমাণ কমে যাবে। আমি অনেক সিজদার আয়াতে পড়েছি কিন্তু সিজদা দেওয়া হয়নি। আমার মনে নেই কতগুলো আয়াত পড়েছিলাম, এখন আমি কিভাবে সিজদা করব। মনে একটা প্রবল ধারণা সৃষ্টির চেষ্টা করবে যে কতগুলি সিজদা দিলে আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি পাবো। মন যে সংখ্যাটার কথা সাক্ষী দিবে সেই সংখ্যাটা দিলে আদায় হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। আজকে এ পর্যন্ত।